কিছু আমি 14 তারিখের পর শিফট করে দিয়েছি। সো আবার ব্যাক টু দ্য ওল্ড লাইফ, বাট আই উইল মিস দিস প্র্যাকটিস। অনেক মানুষের সাথে এখানে আসলে দেখা হয়, অনেক ভালো লাগে আসলে, আপনাদের সাথেও দেখা হয়। দ্যাট ইজ অলসো আ থিং যে আপনাদের সবাইকে একসাথে পাই, এরকম পাওয়া যায় না আসলে সবসময়। সো ইট ফিলস গুড, আই মিস অল অফ ইউ। প্রশ্ন হচ্ছে যে আগামীকাল মা দিবস সম্পর্কে জানতে চাই। আর সেই সাথে যারা হচ্ছে মাকে সম্মান করে না, অনেক সন্তানই আছে মার প্রতি কেয়ার করে না, অথচ সেই মাটাই বাচ্চা যখন ছিল তখন অনেক কেয়ার করে মানুষ করা হয়েছিল। এই কেয়ারলেসের বিষয়টা কেন হচ্ছে, আর সেই জায়গা থেকে আপনার না বলা কথা, একবারে টোটাল প্রশ্নগুলো আমি করছি যাতে আপনি সবগুলি উত্তর একসাথে দিতে পারেন। আপনার এমন কোনো কথা আছে যেটা কখনো মাকে বলা হয়নি? না, আমি আসলে মার ব্যাপারটা খুবই সেন্সিটিভ, আমি বলতে গেলে কেঁদেও দিতে পারি, তো আমি ইন ডিটেলস যাব না। আমার হইল কথাটা যে আপনি যেটা বললেন যে অনেক সন্তান আছে বড় হয়ে কেয়ার করে না, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। আমি আসলে তাদেরকে সন্তানের লিস্টেই গুনি না। তারা কোনো সন্তান না, তারা কোনো মানুষ হতে পারে না। একটা মানুষের মিনিমাম মনুষ্যত্ব থাকলে সে কখনো যার জন্য এই দুনিয়ায় এসেছে তাকে ডিসরেসপেক্ট করতে পারবে না। অ্যান্ড ডেফিনেটলি আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। আল গেট ইমোশনাল। মা দিবস এবং মাকে উৎসর্গ করে দুই কলি গান শুনি। দুই কলি গান। আচ্ছা, তার আগে আরেকটা প্রশ্ন আছে যে তারকাতে আসার স্বপ্নটা কবে থেকে শুরু হয়েছে, এটা একটু জানতে চাই। তারকাতে আসার স্বপ্ন আসলে আমার ওইভাবে কখনোই ছিল না। আমি দেশের বাইরে ছিলাম। আমি যখন দেশে এসেছি, আমি ও লেভেলস যখন তখন থেকে বেসিক্যালি আমার অনেক অফার্স আসতো। আমি যখন ধানমন্ডিতে ক্লাস করতাম তখন বেসিক্যালি আমাকে দেখে অনেকেই অ্যাপ্রোচ করতো। বাসা থেকে ওটা অত বেশি অ্যালাউ করেনি তখন। এমনও হতো যে অনেক ডিরেক্টরস ছিলেন যারা চলে যেতেন, আমাদের টিম মেবি যাচ্ছে, আমার চলে যেতে হবে ভাইয়া। আচ্ছা, মার বিষয়ে কি জানি একটা, আচ্ছা ঠিক আছে।